কত যে ছাগল গরু চড়িয়ে এলাম আমি, কত মাঠ হলাম যে পার। তোর মতো এত হারামি মানুষ আগে তো দেখিনি তো আর। কি রে কেলটু, তুই কাকে হারামি বলছিস? তোকে বলছি হারামি, তুই বুঝতে পারছিস নি? 1 সপ্তাহ আগে 10 টাকা ধার নিয়েছি, তুই ফেরত কবে দিবি তুই আমাকে? হ্যাঁ, দিয়ে দেবো ফেরত, তাই বলে তুই আমাকে হারামি বলবি? এই পুটকাকে আছো, হেড স্যার ডাকছেন, তাড়াতাড়ি চলে যাও অফিস রুমে। হ্যাঁ স্যার আসছি, এখনই আসছি স্যার। তোর আজকে কি হবে রে পুটকা? আজকে স্যার ডেকেছেন, নিশ্চয়ই তোর পরীক্ষা নেবে, বল। হ্যাঁ ঠিকই বলেছিস তুই, যাই দেখি কেমন প্রশ্ন করে সব। মে আই কাম ইন স্যার? Yes, please come in. তোমার নাম পুটকা? হ্যাঁ স্যার, আমার নাম পুটকা, পুটকা দণ্ডপাঠ। তোমার তো পরীক্ষায় রেজাল্ট খুবই খারাপ এসেছে, মৌখিকও তো ভালো সেরকম উত্তর দিতে পারোনি। তাই আমি একটু ডিসিশন নিয়েছি যে তোমাকে আর একটা চান্স দেওয়া হবে। তুমি কি প্রস্তুত? হ্যাঁ স্যার, আমি প্রস্তুত, আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, বেশ বেশ, আমি তাহলে প্রশ্ন করা শুরু করছি। ঠিক আছে, একটু ভাবনা চিন্তা করে ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? হ্যাঁ স্যার। বল তো, সত্যি আর বিভ্রান্তি এই দুটোর মধ্যে পার্থক্য কি? আপনি আমাদের পড়াচ্ছেন, এটা সত্যি, আর আপনি ভাবছেন যে আমরা পড়াশোনা করছি, এটা আপনার বিভ্রান্তি। দুটোর মধ্যে এই পার্থক্য স্যার। তুই তো খুব বদমাশ ছেলে, ভেবেছিলাম তোকে আর একটা চান্স দিলে তুই ভালো করে উত্তর দিয়ে পাস করে যাবি, কিন্তু না, তুই আজকেও উল্টো পাল্টা উত্তর বলছিস। বেয়াদব কোথাকার! আর ক্লাসে সব সময় মেয়েদের সাথে এত গল্প করিস কেন? স্যার, আমরা খুবই গরিব, আমার বাবা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে, বাবা অনেক কষ্ট করে আমাকে একটা কিপ্যাডওয়ালা মোবাইল কিনে দিয়েছিলেন। হ্যাঁ, সে তো আমি বুঝলাম, কিন্তু আমি ওটা তো জানতে চাইনি। আমি জানতে চেয়েছি তুই ক্লাসে এত মেয়েদের সাথে গল্প করিস কেন? স্যার, আমার মোবাইলটা 2 দিন ধরে খারাপ হয়ে গেছে, তাই কারো সাথে কথা বলা হয় না, তার জন্য ক্লাসে একটু গল্প করি স্যার। আর করব না স্যার কখনো, এবারের মতো আপনি আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের উদাহরণ দে তো। স্যার, অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ হলো, ও তেরে মস্ত মস্ত দো নैन মেরে দিল কা লেগে चैन। আর প্যাসিভ ভয়েসের উদাহরণ হলো, মেরে দিল কা লেগে चैन তেরে মস্ত মস্ত দো नैन। বাবারে বাবারে, তোর উদাহরণ শুনে তো আমার মাথায় ঘুরে গেল রে। যদি তোর প্যান্টের এক পকেটে 1000 টাকা থাকে আর এক পকেটেও 1000 টাকা থাকে, তাহলে তুই কি বুঝবি? কি আর বুঝবো স্যার, শুধু ভাববো যে আমি ভুল করে বাবার প্যান্ট পরে আসিনি তো। তোকে আমি একটা নর্মাল প্রশ্ন করছি, দেখি তুই উত্তর দিতে পারিস কিনা। হ্যাঁ স্যার, করুন। বল তো, টিকটিকি কাকে বলে? স্যার, টিকটিকি হলো আমার মতো এক গরিব প্রজাতির কুমির, যে ছোটবেলায় বর্নভিটা মেশানো দুধ খেতে পায়নি, যার জন্য পুষ্টির অভাবে ছোটই রয়ে গেছে। বাপরে, তোর উত্তর শুনে তো আমি পাগল হয়ে যাব রে। এ সমান বি, বি সমান সি, আবার এ সমান সি। এখন তুই এইরকম একটি বাস্তব জীবনের উদাহরণ দে তো। স্যার, আমি আপনাকে ভালোবাসি, আবার আপনি আপনার মেয়েকে ভালোবাসেন, অতএব আমি আপনার মেয়েকে ভালোবাসি। কি বললি হতচ্ছাড়া? তোকে আজকে আমি কি করি তুই শুধু দেখতে থাক, মেরে তোর পিঠের ছাল তুলে দেবো আমি। স্যার, আপনিই তো বললেন
বাস্তব জীবনের উদাহরণ দিতে, তাই তো উদাহরণ দিলাম আমি। খুব পাকা হয়েছিস তাই না? আচ্ছা বল তো, 8টি আপেল 6 জনের মধ্যে কিভাবে সমান ভাগে ভাগ করবি? স্যার, আপেলগুলির জুস বানাবো, তারপরে 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। তুই কি কখনো কিছু ভালো কাজ করেছিস? হ্যাঁ স্যার, এই তো কালকেই একজন বয়স্ক মানুষ ধীরে ধীরে বাড়ি যাচ্ছিল, আমি ওনার পেছনে কুকুর ছেড়ে দিয়েছিলাম, খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিল। বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে যেও, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। হাসতে থেকো, আনন্দ থেকো, আর ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো মজাদার ভিডিওতে।